এটাকে আমরা বলি দ্য ক্যারেক্টার ইন্ট্রো ইফেক্ট। আর এরকম ভিডিও ক্যাপকাটে ক্রিয়েট করা খুব ইজি। ভিডিওর যেখানে ইন্ট্রো লাগাতে চাও সেখানে এইভাবে টেনে নিয়ে যাবে। তো আমি এখানে ইন্ট্রো লাগাতে চাই, তো এখানে আপনাদের এখানে ফ্রিজ বলে একটা যে টুলস আছে, এই টুলস একটা ক্লিক করবে। তো যতটুকু ফ্রিজ হয়েছে, তো এরপরের যে বাকিটুকু অংশ আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো ফ্রিজ করা অংশটাকে ডুপ্লিকেট করে নেবে, ডুপ্লিকেট করা অংশটুকুকে ওভারলে করবে। তো আবার ওভারলে করা অংশটুকু এভাবে টিপি ধরে এইভাবে পেছনে ঠেলে দেবে, সমান করবে। আবার ডুপ্লিকেট করা অংশটাকে সিলেক্ট করবে, করে রিমুভ বিজি যে একটা টুলস আছে ওইখানে চলে আসবে। রিমুভ বিজি অটো রিমুভাল, এটা সিলেক্ট করবে। অটো রিমুভাল হলে স্ট্রোকে আসবে, এখানে দেখতে পাবে সলিড কালার। এই সলিড কালার সিলেক্ট করে সাইজ রাখবে মিনিমাম 20, তো আমি 20 রাখলাম। এরপর রিমুভ করা যে অংশটুকু, তো এর একটু কালার গ্রেডিং করতে হবে। তো এটি সিলেক্ট করে চলে আসতে হবে তোমাদেরকে অ্যাডজাস্টে আসার পর তোমাদেরকে দেখতে হবে স্যাচুরেশন। তো স্যাচুরেশন সিলেক্ট করে এর স্যাচুরেশন করবে -50। কন্ট্রাস্ট সিলেক্ট করে কন্ট্রাস্টটা হালকা একটু বেড়ে দেবে, +10 বা 12 এর মতো। তো আমি এখানে +12 13 করলাম। তো এরপর ইন্ট্রো লাগাতে হবে। তো সেকেন্ড ক্লিপের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবে, আর এদিকে মাঝে একটা কি ফ্রেম অ্যাড করবে। তো এখানে সেকেন্ড কি ফ্রেম অ্যাড করার সাথে তোমরা এইভাবে ডিসপ্লের মধ্যে ধরে এইভাবে জুম করবে। তো এইভাবে হালকা একটু এইভাবে জুম করে টেনে দেবে। তো এখন দেখো তোমরা, তারপর তোমরা প্রথম লেয়ারে সিলেক্ট করবে। তো প্রথম লেয়ার সিলেক্ট করার পর তোমরা এখানে একটা ইফেক্ট ব্যবহার করবে। ইফেক্টে আসে ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্টে আসার পর তোমরা এখানে সার্চ বারে সার্চ করবে আর ডট স্কিল স্ক্রিন। তো ডট স্কিল স্ক্রিন সিলেক্ট করলে অ্যাডজাস্টে একটু ক্লিক করবে। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর টেক্সটুর তোমরা একটু হালকা কমে বাড়ে দেখবে তোমার অ্যাকর্ডিং টু ভিডিও রেশিও অনুযায়ী। তো আমি এখানে একটু কমে দিলাম, যেহেতু আমার ভিডিওটার সাদা আলো বেশি। তো আমি এখানে একটু হালকা বানায় 30 মতো রাখলাম। তো ফিল্টারটা রাখলাম আমি 30-র আশেপাশে। কালার তো বাকি সব ঠিক থাকবে। এরপর সেকেন্ড লেয়ার সিলেক্ট করে তোমরা এখানে যে এখানে কি ফ্রেম অ্যাড করেছো সেই কি ফ্রেম গুলো দেখে নেবে। তার এর আগে একটু কাজ আছে। তো প্রথমে আবার তোমরা ফার্স্ট লেয়ার সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এখানে চলে আসবে মার্কস অপশনে। তো মার্কসে আসার পর দেখবে মিরর বলে একটা মার্কস আছে, মিরর মার্কস সিলেক্ট করবে। তো মিরর মার্কস সিলেক্ট করা হলে প্রথম লেয়ারের শুরুতে একটা কি ফ্রেম এবং সেকেন্ড লেয়ারের যেখানে কি ফ্রেম ব্যবহার করেছো সেই বরাবর তোমরা প্রথম লেয়ারে একটা কি ফ্রেম বসাবে। তো কি ফ্রেম বসা হলে তো প্রথম লেয়ারে চলে আসবে এবং চলে আসার পরে তোমরা যে মার্কস মিরর সিলেক্ট করেছো, তো এইটা ধরে তোমরা এইভাবে জুম করে তোমরা দেবে। এইভাবে সোজা করে জুম করে তোমরা তোমাদের ভিডিও রেকর্ড অনুযায়ী তোমরা দেবে। তো তোমাদের ভিডিওর এডিটের কাজ সম্পূর্ণ হয়েছে। তো তোমরা এখন শুরু থেকে ভিডিওটা দেখো। তো এখন চাইলে তোমরা ভিডিওটি এক্সপোর্ট করে সেভ করতে পারো।